শর্মিলার তো শ্বশুর বাড়ির মানুষজনের সঙ্গে তেমনভাবে আলাপ পরিচয় হয়নি, এর আগে থাকারও সুযোগ হয়নি। তো আমি চাইবো যাতে ও ওর মেয়েটাকে নিয়ে এখানে থেকে যায়। এই মেয়েটা তো এ বাড়িরই মেয়ে, বলো, ওরও তো বাড়ির লোকজনের সঙ্গে আলাপ পরিচয় হওয়ার দরকার আছে। তুমি কি ইচ্ছে করে আমাদের যন্ত্রণা দিতে চাইছো? না জেঠুমনি, বিশ্বাস করো, আমি তোমাদের কোনো যন্ত্রণা দিতে চাই না। আমার শুধু তোমাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, তোমরা ওদের মেনে নাও প্লিজ প্লিজ। ওদের যা পাওনা সেটা পেতে দাও। তুমি কি নতুন কিছু ভাবছো সাজবাতি? ঠিক কি ব্যাপারে বলুন তো ডক্টর ঘোষ? এই মুহূর্তে তুমি ছাড়া আর কি ব্যাপারে আমি কথা বলতে পারি? তুমি কি মানে তুমি নিশ্চয়ই এ বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভাবছো না? কি বলছিস কি বিজ্ঞানী বাবু? কোথাকে যাবে গো? আর আপনি হঠাৎ এই কথাটা বললেন কেন? না না না, আমাদের সাজবাতি নিশ্চয়ই এমন কাজ করবে না। না, বাড়ির ছেলে, বাড়ির বউ যাবে কোথায় শুনে? ডক্টর ঘোষ যথেষ্ট ইন্টেলিজেন্ট একজন মানুষ, তো তাই উনি ঠিক সময়ে ঠিক কথাটা ধরতেও পারেন এবং বলতেও পারেন। উনি একটা আশঙ্কা থেকেই কথাটা আমায় জিজ্ঞেস করলেন, এটাও আমি জানি। এবার খুব খুব নিরপেক্ষভাবে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো ডক্টর ঘোষ। ধরে নিন আমি আপনার নিজের বোন, আপনার বোনের জীবনে যদি ঠিক এইরকমই একটা ঘটনা ঘটতো, তাহলে কি করতেন আপনি? কি অ্যাডভাইস দিতেন তাকে? আপনি তো মেয়েদের সম্মান নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল, যথেষ্ট মাথা ঘামান মেয়েদের সম্মানের বিষয়। সাজবাতি, আমাদের কিন্তু কোনো দোষ ছিল না। মানে অন্যের দোষে তুমি যেন আবার আমাদের শাস্তি দিও না। জেঠুমনি, আমার বিয়েটাই আর ভ্যালিড নেই। শর্মিলার কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ পাওয়ার পর আমাদের বিয়েটাই আর ভ্যালিড নেই জেঠুমনি। কাজী বাড়ির বউকে তার জায়গা থেকে সরিয়ে দিয়ে আমি নিজে তার জায়গায় বসে থাকবো না গো। এতটা অধর্ম বোধহয় আমি করতে পারবো না জেঠুমনি। তার মানে তুই ঠিক করে বলো তো, তুই কি বলতে চাইছো? এখন থেকে এ বাড়িতে শর্মিলাই থাকবে, আমি নই। যার বিয়েটাই অবৈধ, তার সন্তানও তো অবৈধ। কোন অধিকারে আমি এ বাড়িতে থাকবো বলো তো জেঠুমনি? আর যদি থাকিও, তাহলে আমায় শর্মিলার অনুমতি নিয়ে তবেই থাকতে হবে। ও যদি আমাকে অ্যালাউ করে তবেই আমি এ বাড়িতে থাকতে পারি। এই জীবনে বোধহয় এতটা আমি পেরে উঠবো না। তাই ঠিক করেছি জানকে নিয়ে মার কাছে চলে যাব। হ্যাঁ, তবে যাবার আগে আমি শর্মিলাকে আর তার মেয়েকে এ বাড়িতে প্রতিষ্ঠা করে তবেই যাব। উঠছে বাবু, রিপোর্ট তো পেয়েছিস? হ্যাঁ। কি হয়েছে? সকল কিছু ভালো তো আনছে তো? চুপটু করে আছিস কেন?
অর্চি বাবু, উত্তরটা দিলাম, মোর তো চিন্তাটা হচ্ছে। রিপোর্ট পজিটিভ এসেছে বাহা। তাহলে মুন ওর অসুখের বিষয়ে ওর বাড়ির লোকেদের জানাতে চায় না। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। অর্চি বাবু, তো ডাক্তারের সঙ্গে ভালো করে কথাগুলো বলেছিস? বলেছি। ডাক্তারবাবু কি বলছে? বললেন অসুখের শিকড় অনেক দূর অব্দি ছড়িয়ে গেছে, এখন অপারেশন করে আর কোনো লাভ হবে না। কি বলছিস তো? কি তো? হ্যাঁ, তাই বললেন ডক্টররা। তাহলে ডক্টররা বললেন যে এখন শুধু মেডিকেশনের উপরে রাখবে, আর তো কিছু করার নেই, যাতে জীবনের শেষ কটা দিন একটু কমফোর্টেবলি কাটাতে পারে। তার মানে দিদিমণি মোদিকে ছেড়ে চলে তো যাবে? হ্যাঁ বাহা, এবং সেই দিন আর বেশি দূরেও নেই। তাহলে তো ওর কাছে কাউকে থাকতে হবে। অর্চি বাবু, অর্চি বাবু, বলছি কি বলতো, মোদি গেলা এক্ষুনি দিদিমণির বাপটাকে জানানো উচিত। বাহা, মন আমার কাছে কতগুলো ইচ্ছে প্রকাশ করেছে। মানুষটা তো চলে যাচ্ছে, তাই তার এই শেষ ইচ্ছেগুলোকে আমি অসম্মান করতে পারবো কিনা আমি জানি না। ইচ্ছা? কি ইচ্ছাটা প্রকাশ করেছে ও? তার ইচ্ছে হলো প্রথমত তার এই অসুখের কথা যেন আমি তার বাড়িতে কাউকে না জানাই। ও কাউকে কিছু জানাতে চায় না, কারো কাছ থেকে কোনো সাহায্য নিতে চায় না, শেষ কটা দিনও একাই কাটাতে চায়। ও জানলো কেমনে ওর দিনটা শেষ হয়ে আসছে? মানুষ মনে হয় নিজের চলে যাওয়ার ডাকটা নিজে শুনতে পায়, তার জীবনের শেষ সময়টা সে বুঝতে পারে। মন তো বুদ্ধিমতী মেয়ে, আমার ধারণা আমার কিছু বলার আগেই বোধহয় ও নিজেই ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনে নিয়েছে নিজের সিচুয়েশনটা কি জায়গায়। অদ্ভুত শান্ত হয়ে গেছে মেয়েটা। উঠছে বাবু, এখন কি হবে? কি আর হবে, নিজের চোখের সামনে একটা তরতাজা অল্প বয়সী মেয়েকে চলে যেতে দেখতে হবে। হে মারা বড়, ওর বাচ্চাটার কি হবে? ও তো কিছু জানে কি না, ও তোর মাটুকে পেলো কি না? উঠছে বাবু, কি হবে ওর? বাচ্চাটার বড় দুর্ভাগ্য। হচ্ছে বাবু, মোরলা বুকের ভেতরটা কেমন একটু কষ্টটা হচ্ছে জানিস? জানি কি মুদকে বুঝাতে পারবো কিনা? এতে তো না বোঝার কিছু নেই বাহা, আমি বুঝি এবং বিশ্বাস করি। কষ্ট তো হওয়ারই কথা, এটা তো কোনো আনন্দের বিষয় নয়। হচ্ছে বাবু, মোর দিকে তাকা। মু যদি তোকে একটু কথা বলে, মোর কথাটা রাখবি? তুমি আমাকে এমন কিছু কথা বলো না যেটা রাখতে গিয়ে আমাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয় বাহা। তুমি তো জানো আমি নিজেও খুব আপসেট। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।